অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর হাতিয়ার ট্রিপ ফ্লেয়ার। পেট্রাপোল সীমান্তে 22 কিলোমিটার অংশে নেই কাঁটাতার। উন্মুক্ত এলাকা ঘিরতে সমস্যা না হয় সেই জন্য বসানো হয়েছে এই বিশেষ যন্ত্র। আর ইতিমধ্যেই কাঁটাতার বসাতে পেট্রাপোল সীমান্তে 5 কিলোমিটার জমি অধিগ্রহণ করা হয়েছে। অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর হাতিয়ার ট্রিপ ফ্লেয়ার। পেট্রাপোল সীমান্তে 22 কিলোমিটার অংশে নেই কাঁটাতার। উন্মুক্ত এলাকা ঘিরতে সমস্যা না হয় তার জন্য বসানো হয়েছে এই বিশেষ যন্ত্র। আর ইতিমধ্যেই কাঁটাতার বসাতে পেট্রাপোল সীমান্তে 5 কিলোমিটার জমি অধিগ্রহণ করা হয়েছে। জি 24 ঘন্টার এক্সক্লুসিভ প্রতিবেদন দেখাবো আপনাদের। ওপারের অরাজকতার পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়ছে এপারে, কিন্তু বনগাঁ পেট্রাপোলের ভারত বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ অংশই অরক্ষিত। সেই সুযোগে ভারতে ঢুকে পড়ছে বাংলাদেশি নাগরিক ও জঙ্গিরা। বিএসএফ এর কাছে এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণই অরক্ষিত সীমান্ত। ভারত বাংলাদেশের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের যে জায়গাগুলো সবথেকে বেশি স্পর্শকাতর, যেখান থেকে একেবারে অনুপ্রবেশ হওয়ার আশঙ্কা থাকে বা অনুপ্রবেশ হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই 5 নম্বর ব্যাটালিয়ন, যার মধ্যে পেট্রাপোল রয়েছে, যার একটা বড় অংশ এই 5 নম্বর ব্যাটালিয়নের টোটাল এরিয়া হচ্ছে 33 কিলোমিটার। তার মধ্যে 11 কিলোমিটার হচ্ছে ফেন্স, বাকিটা কিন্তু কাঁটাতারবিহীন। এবং সেখান থেকেই বহু ক্ষেত্রে একেবারে এই যে অনুপ্রবেশের ঘটনা ঘটে, যেটা অত্যন্ত চ্যালেঞ্জিং বিএসএফ এর জওয়ানদের ক্ষেত্রে। এই পরিস্থিতিতে পেট্রাপোলে ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত এলাকা কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরার উদ্যোগ নিয়েছে বিএসএফ। কাঁটাতারের বেড়া দিতে ইতিমধ্যেই পেট্রাপোল সীমান্তে 5 কিলোমিটার জমি অধিগ্রহণ করা হয়েছে। 3.5 কিলোমিটার জমির রেজিস্ট্রিও হয়ে গিয়েছে। বাংলাদেশে এইরকম পরিস্থিতি এবং যখন অনুপ্রবেশ বাড়ছে, সেই সময় একটা পজিটিভ দিক যেটা এক্ষেত্রে এই যেই জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে এই 5 নম্বর ব্যাটালিয়নের ক্ষেত্রে বেশ কিছুটা জমি কিন্তু ইতিমধ্যেই বিএসএফ অধিগ্রহণ করতে পেরেছে। এই যে যেখান থেকে শুরু হচ্ছে কাঁটাতার, এই পর্যন্ত কিন্তু অধিগ্রহণ করা হয়েছে। এবং বিএসএফ এর জওয়ানরা এবং কর্তারা যেটা জানাচ্ছেন যে খুব শীঘ্রই ইতিমধ্যেই যে রেজিস্ট্রির কাজ সেটাও অনেকটা হয়ে গেছে, ফলে খুব শীঘ্রই কিন্তু এইখানে যে ফেন্সিং এর কাজ সেটা শুরু হবে। এবং ফেন্সিং এর কাজ শুরু হলে তাহলে অনুপ্রবেশ এই অঞ্চলগুলো থেকে অনেকটা আটকানো যাবে বলে তারা আশাবাদী। সম্প্রতি মালদা ও কোচবিহার সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে বিএসএফ জওয়ানদের। সে কথা মাথায় রেখে এবং অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কাঁটাতারে ট্রিপ ফ্লেয়ার নামে একটি যন্ত্র লাগানো হয়েছে। অনুপ্রবেশকারী বা কাঁটাতার কাটতে আসা ব্যক্তির শরীরের সঙ্গে সংযোগকারী তারের সংস্পর্শে যন্ত্র থেকে আগুন বেরোতে শুরু করবে। পাশাপাশি সীমান্তে পাচার ও চোরাচালান রুখতেও বিশেষ উদ্যোগ নিয়েছে বিএসএফ। আমরা এই মুহূর্তে জয়ন্তীপুর, পেট্রাপোলের জয়ন্তীপুর যে বিওপি সেখানে রয়েছে। এবং যদি দেখি যে একটা 20 ফিট উঁচু নেটিং করা হয়েছে এবং তার পাশাপাশি এখানে বিএসএফ এর জওয়ানরা তারা রয়েছেন। কেন এই 20 ফুট উঁচু এই নেটিংটা করা হয়েছে? স্মাগলিং রুখতেই কিন্তু এই ধরনের নেটিং করা হয়েছে। বাংলাদেশের নৈরাজ্যের পরিস্থিতিতে অনুপ্রবেশ রুখতে পাকাপাকি বন্দোবস্ত করতে তৎপর বিএসএফ। ক্যামেরায় জয়ন্তর সঙ্গে পিয়ালি মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।